নমস্কার সবাইকে, আমি দীপনাথ। তোমাদের সবাইকে আজকের এই নতুন ক্লাসে আমি স্বাগত জানাই। প্রথম কোয়েশ্চনটা আমি বোর্ডে রাখছি আর স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবো, তোমরা সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা দেওয়া আছে এম এর মান নির্ণয় করো। এটা অলরেডি এক্সাম আইছে, ঠিক আছে? তো এম এর মান বাইর করলে হয়েছে আমরা দেখো কোয়েশ্চন কিটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার m পূরণ 2 টু দি পাওয়ার 6 পূরণ 2 টু দি পাওয়ার -m বাই 2 টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12, ঠিক আছে? এখান থেকে আমরা কিটা বের করতাম m এর মান বের করতাম, ঠিক আছে? তো দেখো কিলা m এর মান বের করা যায়। দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার m, ঠিক আছে? 2 টু দি পাওয়ার m ইনটু 2 টু দি পাওয়ার 6 ইনটু 2 টু দি পাওয়ার -4, ঠিক আছে? আর নিচে যে 2 টু দি পাওয়ার -5 আছে, এটা যদি আমরা উপরে নেই তখন কিটা আইবো 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ঠিক আছে? এখানে আছে নিচে -5, যদি আমরা উপরে নেই তাহলে কি তাইবো 2 টু দি পাওয়ার 5 হয়ে দিব, হ্যাঁ? আর নিচে তো অবশ্যই অনলি 1, তো 1 বইতে লাগতো না, ঠিক আছে? সমান কি আছে 2 টু দি পাওয়ার 12। আশা করি তোমরা বুঝছো। এখন দেখো যদি বেস সমান হয়, ঠিক আছে? যদি বেস সমান হয় তখন আমরা কিটা করি, পাওয়ারটারে কিটা করি, প্লাস করি, যোগ করি, ঠিক আছে? তো এখানে দেখো বেস ও বেস সমান আছে, তো আমরা কিটা করব, এখানে যে পাওয়ার আছে পাওয়ারটা কিটা করব, আমরা যোগ করলিম, ঠিক আছে? তো বেস কত 2 আর পাওয়ার হইল m প্লাস 6 আর এখানে প্লাস আর -4 আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তখন -4 হইব আর এখানে আছে কিটা +5 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12, হ্যাঁ? নেক্সট দেখো কি দাইব 2 টু দি পাওয়ার এখানে m প্লাস 6 থেকে 4 গেলে কত 2 আর 5 এ কত 7 দিব, তো m প্লাস 7 ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার 12 হইছে। নেক্সট কি তাইব দেখো দুই সাইডে বেস সমান আছে, তো আমরা বেস রাইলিম, থাকবো কিটা m প্লাস 7 থাকবো সমান কত 12, হ্যাঁ? নেক্সট কি তাইব m ইকুয়াল টু 12 প্লাস 7 টা রাইটে যখন যাইব তখন মাইনাস হইব, তো 12 মাইনাস 7 12 থেকে 7 গেলে কত 5 ফার্স্ট, ঠিক আছে? 12 থেকে 7 গেলে কত ফার্স্ট, তো m এর মান কত পাইছি আমরা ফার্স্ট পাইছি, ঠিক? তো দেখো লেখা আছে ফাইন্ড দি সাম অফ ফার্স্ট 20 অড নাম্বারস, ঠিক আছে? কইছে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো, হ্যাঁ? আমরা কিটা করতাম প্রথম অযুগ্ম, বিজোড় মানে কিটা অযুগ্ম, প্রথম অযুগ্ম বা বিজোড় 20টা সংখ্যার কিটা করতাম আমরা যোগফল বাই করতাম, ঠিক আছে? তো আমরা যদি 1 3 5 7 এরকম করে যদি আমরা 20টা নাম্বার লিখি, ঠিক আছে? আর 20টা নাম্বার যদি আমরা যোগফল বাই করার লাগে, ঠিক আছে? যদি এরকম যোগ করি 1 2 কত হইলো 3 আর যোগ করলাম কত 3 কত হইলো 6, এরকম যদি আমরা যোগ করি হয়ে যায় তাইলে অনেক সময় লাগবে, ঠিক আছে? তো আমরা কিটা করব, এটার একটা শর্ট ফর্মুলা আছে, প্রথম 20টি সংখ্যার যোগফল, প্রথম 20টি অযুগ্ম সংখ্যার যোগফল, প্রথম 10টি অযুগ্ম সংখ্যার যোগফল, এরকম যদি থাকে তাহলে একটা আমরা ফর্মুলা ইউজ করব আর একবার শর্টে বের করতে পারবো, ঠিক আছে? তো দেখো ফর্মুলাটা হইলো গিয়ে n স্কয়ার, ঠিক আছে? n স্কয়ার, n মানে হইলো গিয়ে নাম্বার, টোটাল কয়টা নাম্বার আছে। দেখো এখানে কইছে কয়টা বিজোড় সংখ্যা, 20টা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো 20টা বিজোড় সংখ্যা এখানে n এর মান কত হইব 20 হইব, ঠিক আছে? আর উপরে কি থাকবো স্কয়ার, হ্যাঁ? তো 20 স্কয়ার কত হইব 60 হইব। আচ্ছা বোর্ডও কোয়েশ্চনটা বলা হয় দেখো, এটা অলরেডি एग्जाम আইছে। এটা দেওয়া আছে ইফ x = √3 ফাইন্ড দি ভ্যালু অফ x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখানে x এর মান দেওয়া আছে, আমরা কিটা করতাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কিটা বাইর করতাম, ঠিক আছে? তো দেখো কিটার মান বাইর করতাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটার মান বাইর হইতো। তো x এর মান দেওয়া আছে কিটা √3, তো x এর জায়গাতে আমরা কিটা করব √3 পুট করব, ঠিক আছে? তো x এর জায়গাতে লিখলাম √3 আর উপরে কিটা আইবো স্কয়ার, ঠিক আছে? এখানে আইবো 1 বাই √3 হোল স্কয়ার হইছে। তো এখানে √3 হোল স্কয়ার কিটা আইবো 3 হইব আর এখানে হইব 1 বাই 3 হইব, ঠিক আছে? যদি এটা আমরা প্লাস করি তো আমরা লিখতে পারবো 3 সমস্ত 3 ভাগের 1, ঠিক আছে? 3 1 বাই 3 আমরা লিখতে পারবো। আর অন্যরকম লেখা যাইব 3 3 9 আর 1 10, উপরে হইব 10 নিচে হইব 3, ও দুইটা, ঠিক আছে? দুইটা আনসার এটার মধ্যে হয় পরীক্ষার অপশন থাকবো, তো ঠিক আছে? তো অপশনের মধ্যে ওটা হইতে পারে বা ওটা হইতে পারে, ঠিক আছে? কিন্তু দুইটা কিটা সেম, ঠিক আছে? দেখো বোর্ডে কিটা লেখা আছে ফাইন্ড দা ভ্যালু অফ x, আমরা কিটা করতাম x এর মান বাইর করতাম, হ্যাঁ? তো দেওয়া আছে x বাই √128 ইকুয়াল টু √162 বাই x, ঠিক আছে? এরকম যদি কোয়েশ্চন না থাকে আমরা কিটা করব ক্রস মাল্টিপ্লিকেশন, যেটা কয় বজ্র গুণন, আমরা কিটা করব বজ্র গুণন করব, ঠিক আছে? তো আমরা যদি বজ্র গুণন করি তাইলে কি দাইব ওটা দিয়ে ওটারে পূরণ করব, লবে হরে আর হরে লবে, ঠিক আছে? তো x এর x এ যদি আমরা মাল্টিপ্লাই করি তখন কি দাইব x স্কয়ার হয়ে যাব, ঠিক আছে? আর এখানে আইব 100 √128 ইন্টু √162, ঠিক আছে? এখন আমরা কি তখন 122 রে যদি আমরা স্কয়ার রুট বাইর করি তাহলে কত হইব
128 হ্যাঁ 2 32 64 এদিকে 2 16 32 আর 8 দুগুণা 16 আর কত 4 দুগুণা 8 2 দুগুণা 4 কয়টা পাইছে 2 2 4 6 7টা ঠিক আছে 2 কয়টা বাড়িছে 2 বাড়িছে 7টা 2 টু দি পাওয়ার 7 আর এখানে যদি 162 আমরা সেম যদি করি তাহলে কত কয়টা আইব দেখো 7টা এখানে 162 আচ্ছা 8 1 হ্যাঁ 3 দুগুণা 6 রইব কত 2 21 3 7 21 আর এখানে 3 নং 27 আর 3 3 9 2 কয়টা পাইছি 2 একটা পাইছি আর 3 কয়টা পাইছি 3 4টা পাইছি ঠিক আছে তো এখন দেখো এখানের মধ্যে 2 আছে 2টা এখানে আছে একটা ঠিক আছে তো কয়টা হইলো 2 8টা আর এখানে 3 কয়টা 4টা তো 28 যদি 28 যদি হয় যখন রুটের বাইরে আইব তখন তখন 2 কয়টা আইব 4টা আইব ঠিক আছে কারণ দুইটা একটা যদি মনে করো 2 স্কয়ার থাকে তাহলে কি আইব 2 আইব এখানে কত আছে 2 8 আছে তখন কি আইব 2 4 আইব এদিকে 3 4 আছে তখন কি আইব 3 স্কয়ার আইব ঠিক আছে আচ্ছা তারপরে লাগে 2 4 2 4 হইলে কত হয় দেখো 2 2 টু দি পাওয়ার 4 যে 2 4 হইলে আইব গিয়া 4 4 16 আইব আর এখানে আইব 9 তে 9 যদি হয় তাহলে 9 16 কত 144 ঠিক আছে 100 কত 44 এখন যদি দেখো এখানে আছে x স্কয়ার এখানে যখন স্কয়ারটা উঠে যাব তখন এখানে কি তাইব রুট হইব এখানে যদি রুট হয় তাহলে কি তাইব রুট ওভার 144 মানে 144 আমরা কিতা বা করতাম স্কয়ার রুট বা করতাম মানে বর্গমূল বা করতাম তে বর্গমূল যদি বা করি 144 এ কত হইব 12 হইব ঠিক আছে বোর্ডে লেখা আছে রাইট দি অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমরা কিতা করতাম বীজগাণিতিক রাশি লিখতাম এখানে মধ্যে আমি ইংলিশ কোয়েশ্চনটা লিখছি তোমরা স্ক্রিনে দেখো বাংলা ইংলিশ দুইটা আছে হ্যাঁ আচ্ছা তো কইছে 2 টাইমস দা এরিয়া অফ এ স্কয়ার অফ সাইড x হ্যাঁ কইছে x বাহু বিশিষ্ট হ্যাঁ বাহুর মাপ কিটা x একটা বাহুর বর্গের বাহুর মাপ কিটা x হ্যাঁ তো x বাহু বিশিষ্ট একটা বর্গের খালির দুই গুণ কইছে 2 টাইমস দা এরিয়া অফ এ স্কয়ার অফ সাইড x x বাহু বিশিষ্ট একটা বর্গের খালির কত দুই গুণ ঠিক আছে তো x বাহু বিশিষ্ট বাহুর মাপ কিটা x তার বর্গ হইব কিটা x স্কয়ার ওটার দুই গুণ মানে কিটা ওটারে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাইমু 2x স্কয়ার পাইবো ঠিক আছে বুঝছো অ্যাডেড মানে কিটা প্লাস করতাম 2 3 টাইমস মানে 3 টাইমস মানে 3 মাল্টিপ্লাই হইব খালকে মাল্টিপ্লাই হইব দা পেরিমিটার অফ দি সেম স্কয়ার হইছে পেরিমিটার অফ দি সেম স্কয়ার ওই যে বর্গ ওই বর্গের পরিসীমার কত গুণ 3 গুণ ঠিক আছে তো পরিসীমা 3 গুণ 3 পূরণ বর্গর বাহুর মাপ হইল গিয়া x আর পরিসীমা যখন আমরা বাকরি বর্গের পরিসীমা তখন 4 ইনটু একটি বাহুর দৈর্ঘ্য মানে 4x ঠিক আছে তো এখানে হইব 2x স্কয়ার প্লাস 3 4 12x হইছে